বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি থাকলেও নেই বাংলাদেশের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই ঢাকার। তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি চ্যালেঞ্জের। বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকের। এই ভেজিটেবল ফ্রুট সব মালটা আমরা বাইরে থেকে নিয়ে আসি, কিন্তু আমরা বাংলাদেশ থেকে মালটা নিয়ে আসতে পারি না, কারণ বাংলাদেশের ইম্পোর্টের খরচটা বেশি হয়, আমাদের ফ্লাইটের খরচটা অনেক বেশি। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়, আর সমুদ্রপথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে এখানে পণ্য আসে, আমরা অতি দ্রুত পণ্যটা পেয়ে যাব, শিপমেন্ট কস্ট অনেক কমে যাবে, ইম্পোর্টার যারা আছে তাদের অনেক উপকার হবে এবং ফাইনাল কনজিউমার যারা বায়ার তাদেরকেও কম দামে পণ্যটা বিক্রয় করা সম্ভব। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। আমাদের দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটি কিন্তু খুবই কম, তো উভয় দেশই চেষ্টা করছে যে দুই দেশের মধ্যে যাতে বাণিজ্যিক সম্পর্কটা বৃদ্ধি পায়। ইতিমধ্যেই আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি যাতে করে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে জাহাজ চলাচল সেটি করা সম্ভব হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। সময় সংবাদ, মালদ্বীপ।